দেখেছেন যে বক্তব্যকে ঘিরে আলোচনার ঝড় বইছে, যেখানে তিনি বলছেন তিনি 33টি ভাতা 2000 টাকা করে দিয়ে গেছেন, সঙ্গে তিনি বলছেন তিনি সপ্তম পে স্কেল দিয়ে গেছেন। এবং এই বক্তব্যের পর রাজ্যের কর্মচারী মহলে এ নিয়ে জোর জল্পনা চলছে। যদিও 33টি ভাতা তিনি দিয়ে গিয়েছিলেন, অধিকাংশ ছিল বাম আমলের দেওয়া ভাতা। পরবর্তীতে তিনি সেই ভাতার অর্থের পরিমাণ বৃদ্ধি করেছেন। এটা যেমন সঠিক, তেমনি 7 পে স্কেল এই বিষয়টি তিনি বলেছেন। সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজ্যে কর্মচারী মহলে আলোচনা ঝড় বইছে। বর্তমান 26 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলকে সরানোর জন্য প্রধান দায়িত্ব বর্তেছে বিপ্লব কুমার দেবের উপর। কারণ দীর্ঘদিনের বাম শাসিত রাজ্য ত্রিপুরাকে তিনি পরিবর্তনের দিশায় নিয়ে গেছিলেন বলে বিশ্বাস করেন এই রাজ্যের অনেক বিপ্লবপন্থীরা এবং বিজেপির যারা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন রাজ্য পরিবর্তনের জন্য, তারা অবশ্যই বিশ্বাস করেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সে লড়াই করে মমতাকে হটানো। কিন্তু মমতাকে হটানো কি এত সহজ? পারবেন বিপ্লব কুমার দেব? আর যদি তা পারেন, তাহলে যেমন মিরাকেল হবে আগামী দিনে বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে পারলে, তাহলে তিনি কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছবেন সেটা ঈশ্বর ভালো জানেন এবং বাকিরা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমরা তাকিয়ে রয়েছি পশ্চিমবঙ্গ নির্বাচনের দিকে। যদি এখনো নির্বাচন হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, ঝুলে রয়েছে, তবে বিপ্লব কুমার দেবের মাঝখানে মাঠঘাট কিভাবে গরম করছেন আমরা শোনাচ্ছি। 33টা ভাতা 7 পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়ায় বিজেপি আসলে মাছ খাওয়া হবে না, মাছ খেতে দেবে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, যাও ত্রিপুরাতে গিয়ে দেখো ভারতীয় জনতা পার্টির সরকার 8 বছর যাবৎ চলছে। সেখানে বিপ্লব দেব মাছ খায়, বিপ্লব দেবের মাও খায়। আর ত্রিপুরাতে প্রতি ব্যক্তি মাছের কনজাম্পশন ভারতবর্ষের সবচাইতে বেশি। বিজেপি মাছ খেতে দেবে তৃণমূল, যারা রাতের অন্ধকারে দিনে এই পশ্চিমবঙ্গের পুরো বর্ডার এরিয়াতে 550 কিলোমিটার এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ করানোর জন্য, রোহিঙ্গাদের প্রবেশের জন্য, স্মাগলিং করার জন্য, গরু প্রচার করার জন্য আজ পর্যন্ত সেখানে বর্ডার ফেন্সিং করার জন্য 1 ইঞ্চ ভূমি দিচ্ছে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে 31 মে এর মধ্যে জমিন তোমাকে দিতে হবে, এখানে বর্ডার ফেন্সিং তৈরি হবে, পশ্চিমবঙ্গের মানুষ রোহিঙ্গাদের তাড়াবে এখান থেকে। কিন্তু এখনো তিনি 1 ইঞ্চিও জমি দিতে পারেনি, 1 ইঞ্চিও জমি দেয়নি। তার কারণ কেন জমিন দিচ্ছেন না? কেন বর্ডার ফেন্সিং হতে দিচ্ছেন না? কার কারণে? আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভাই বোনেদের রোজগারের জন্য না, না, না। আজকের দিনে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি ভাই বোন রোজগার জন্য পরাজয় শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বেড়ার কাজ করছেন। লজ্জা হয় না মমতা ব্যানার্জি? যে রাজ্য থেকে প্রথম মহিলা ডাক্তার বেরিয়েছে, সে রাজ্যের মেয়ে এখন হোটেলে গিয়ে বেড়ার কাজ করে আপনার 15 বছর রাজত্বের কারণে। তার জবাব আপনাকে 2026-এর নির্বাচনে নিশ্চিত দিতে হবে। ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তাকে আমি বলছি, আমার কার্যকর্তা ভাই বোনেরা, আপনারা তৈরি হয়ে বসুন। শুধু নিজের ভোট নয়, আজ থেকে প্রতি ব্যক্তি ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা, যতদিন পর্যন্ত না ভোট হচ্ছে, ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতি ব্যক্তি দিনে 10টা করে ফোন করে আত্মীয় স্বজন পরিজনকে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে ইভিএম এ বাটন দাবিয়ে ভোট করার জন্য। বন্ধুরা, এই নির্বাচন সাধারণ নির্বাচন না, আমি প্রথম বললাম। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনাকে জিততেই হবে, তাছাড়া আপনার কাছে কোনো উপায় নেই, তাছাড়া আর কোনো উপায় নেই। না হলে এই পশ্চিমবঙ্গকে উনি মিনি পাকিস্তান বানিয়ে ছেড়ে দেবেন। যদি বাঁচতে হয় তো ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে। গাড়ি বাড়ি করার জন্য বিজেপি চাই না। পশ্চিমবঙ্গের মানুষ পরিশ্রম করে সেটা করে নেবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ ভিক্ষা চাইছে। এই মুখ্যমন্ত্রী, নির্দয়ী মুখ্যমন্ত্রী, যেখানে আনন্দপুরে
27 জন শ্রমিক জলে ছাই হয়ে গেছে, ওই শ্রমিকদের বাড়িতে কোনোদিন মমতা ব্যানার্জি যায়নি। যেমন নির্মম নির্দয়ী মুখ্যমন্ত্রী, তার নাম আবার মমতা, তার নাম আবার মমতা, যার মধ্যে কোনো দয়া নেই। সেই মহিলাটা ছেড়ে দেন, সেটা তো বিজেপির কার্যকর্তা নয়, সেখানে তো শ্রমিক ছিল, গরিব ভাইরা ছিল, তাদেরকেও শেষ রক্ষা মমতা ব্যানার্জি করলেন না। যখন ওনাকে কোনো মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি কেন যাননি, উনি বলছেন সেটা আমার কাজ নয়, এটা দমকল মন্ত্রীর কাজ। কলকাতা শহরে জল উঠলে যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 9 জন মারা গেল, তো বলছে বিদ্যুৎ দপ্তরের কাজ। পার্থবাবু এখানের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, এত বড় ঘোটালা, তার বাড়ির মধ্যে 50 কোটি টাকা পাওয়া গেল। ওনাকে জিজ্ঞাসা করলো আপনার মন্ত্রী ভ্রষ্টাচার করেছে, মানুষের চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে, তখন মমতা ব্যানার্জি কি বলেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এটা তো মুখ্যমন্ত্রীর কাজ, এটা তো আমার কাজ নয়। তা আপনার কাজ কি মুখ্যমন্ত্রীর? আপনার কাজ আগুনে মরে গেলে আপনার কাজ নেই দমকল মন্ত্রী, শিক্ষাতে ঘোটালা হলে আপনার কাজ নেই শিক্ষামন্ত্রী, রাস্তা খারাপ হয়ে গেলে পিডব্লিউডি মন্ত্রী। আপনি কে? আপনার দায়িত্ব কি? উনি ওনার দায়িত্ব কোনোদিন পালন করে না।